নমস্কার, বাংলা স্ফিয়ারে শনিবারের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। গতকাল আমি একটা ভিডিওয় বলেছিলাম যে মুখ্যমন্ত্রীকে ইদানিং প্রচণ্ড উদ্বিগ্ন দেখাচ্ছে, অন্তত তার চারপাশে যারা অনেকক্ষণ সময় কাটান তাদের অভিমত এইরকমই। গতকাল আমি আরও একটা ভিডিওয় বলেছিলাম যে জেলা শাসকদের ডেকে মুখ্যমন্ত্রী রুদ্ধদ্বার বৈঠকে তাদের পকেটের ফোন কেড়ে নিয়ে হুমকি দিয়ে বলেছিলেন, আমাকে আঘাত করলে আমি কিন্তু প্রত্যাঘাত করব। এই ধরনের কথা মুখ্যমন্ত্রী কেন বলেছেন গতকাল পর্যন্ত সে সম্পর্কে আমার ধারণা স্পষ্ট ছিল না। আজকে স্পষ্ট হয়ে গেছে, কেননা মুখ্যমন্ত্রী বুঝে গেছেন যে এই ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে তার নিয়োজিত বাহিনী সাধারণত যে ব্যাপক ঘাপলা করে থাকে, এবার সম্ভবত তা সম্ভব হচ্ছে না। শুধু তাই নয়, অন্যায়ভাবে আইন কানুনের তোয়াক্কা না করে দুজন ইআরও অর্থাৎ ইলেকশন রিটার্নিং অফিসার নির্বাচন কমিশনের পোর্টালের ডিটেল অন্যের হাতে তুলে দিয়ে তাদেরকে ক্ষমতা দিয়েছেন তাদের ইচ্ছে মতো যত খুশি নাম ঢোকানোর জন্য। এই ব্যাপারটা নির্বাচন কমিশন ধরতে পেরে গেছে এবং এই মর্মে এটা ধরতে পারার পরে নির্বাচন কমিশন ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াসলি নিয়েছে এবং এই দুজন অফিসারের পরিণতি কী হবে সে সম্পর্কে নিশ্চিত করে বলা যাচ্ছে না। হতে পারে এদের দুজনেই অচিরেই জেলে যেতে পারেন, কেননা আপনাদের বলেছিলাম রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টে এমন সব প্রভিশন আছে যে ইচ্ছে করলে নির্বাচন কমিশন তাদের কাজে একেবারে উইলফুলি অবজ্ঞা করার জন্য এই প্রক্রিয়ার সঙ্গে সংযুক্ত যে কোনো লোককে কঠোর শাস্তি দিতে পারে। 3 মাস থেকে 2 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এই সব অফিসারদের। এখন আমি এই যে তথ্য আপনাদের বলছি, এটা কিসের বেসে বলছি? রাজ্যের যিনি নির্বাচন পরিচালনার ভারপ্রাপ্ত অর্থাৎ যাকে বলে চিফ ইলেকটোরাল অফিসার, ইনি হচ্ছেন বিধানসভা এবং লোকসভা নির্বাচনের ভারপ্রাপ্ত। আর রাজ্যের একজন নির্বাচন কমিশনার আছেন, তিনি সাধারণত স্থানীয় নির্বাচন, পঞ্চায়েত, কর্পোরেশন ইত্যাদির ভারপ্রাপ্ত। সুতরাং প্রথমেই এই দুজনের মধ্যে পার্থক্যটা কি সেটা আপনাদের বুঝতে হবে। এই চিফ ইলেকটোরাল অফিসার এই মুহূর্তে যিনি আছেন তার নাম মনোজ কুমার আগরওয়াল। তিনি পশ্চিমবঙ্গেরই একজন আইএস এবং তাকে চিফ ইলেকটোরাল অফিসার হিসেবে নির্বাচন কমিশন নিয়োগ করার পরে মুখ্যমন্ত্রীর রক্তের চাপ বাড়তে শুরু করে দিয়েছে। কেন সে প্রসঙ্গে আমি পরে আসছি। তার আগে বলি, এই চিফ ইলেকটোরাল অফিসার গত 28শে জুলাই 2025 তারিখে সমস্ত ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার মানে এই জেলা শাসকদের, যাদেরকে নিয়ে মুখ্যমন্ত্রী গতকাল না পরশু মিটিং করলেন,
তাদের কাছে একটা পরিষ্কার চিঠি পাঠিয়েছেন দ্ব্যর্থহীন ভাষায়। সেই চিঠিটার ভাষা পড়লে আপনারা বুঝতে পারবেন যে এবার ভোটের কাজে আঘাত বলতে মুখ্যমন্ত্রী কি বলতে চাইছেন, আর প্রত্যাঘাত বলতে তিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের কেন হুমকি দিচ্ছেন। এখানে বলা হচ্ছে যে দিস ইজ টু ইনফর্ম that it has been revealed during sample checking of disposal of forms received during continuous updation that in some cases provisions of registration of Electoral Act 1960 are not being followed. এর একটু সহজ করে যদি বলি, সেটা হচ্ছে নির্বাচনের যে ভোটার লিস্ট সেটা কিন্তু ওই এসআইআর কবে শুরু হবে তার উপরে নির্ভর করে না, কনস্ট্যান্ট আপডেশন চলতে থাকে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি তার নাম ভোটার তালিকায় না থাকে তিনি আবেদন করতে পারেন, শেষ পর্যন্ত সেই আবেদনগুলোর বৈধতা ভালো করে পরীক্ষা করে এই ইআরওর উপর দায়িত্ব আছে যে তিনি সেটা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করবেন। যে দুজনের ক্ষেত্রে এই ব্যাপক কর্তব্যচ্যুতি ধরা পড়েছে সেটা একটু অন্যরকম। কিন্তু তার আগে বলি, চিঠিতে এটা কিভাবে নির্বাচন কমিশন জানতে পারল। এই যে কনস্ট্যান্ট আপডেশনের প্রসেস চলতেই থাকে, সেগুলো নির্বাচন কমিশনের পোর্টালে যায়। তার মধ্যে একটা স্যাম্পল চেকিং করতে গিয়ে মাত্র 1%, প্লিজ এটা আপনারা মাথায় রাখবেন, মাত্র 1% স্যাম্পল চেকিং করতে গিয়ে নির্বাচন কমিশন দেখতে পেয়েছে যে অন্তত 2 জন ইআরও had accepted a considerable number of Form 6 for fictitious voters. ওদিকে সংসদে দেখেছেন তো কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সাংসদরা কিরকম লাফালাফি করছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে। রাহুল গান্ধী বলে বেড়াচ্ছেন সব ফলস আর ফেক ভোটার দিয়েই বিজেপি 2014 ভোট জিতেছে, 2024 সমস্ত নির্বাচন জিতেছে, আর তাদেরই একজন শরিক। সাধারণত রাহুল গান্ধীর পাশে ঘুরঘুর করা বিপদে পড়লে। তৃণমূল যে একই কাজ পশ্চিমবঙ্গে করছে সে কথা কি এ রাজ্যের কংগ্রেস নেতারা তাদের হাইকমান্ডকে জানিয়েছেন? জানি না, কেননা এখন তো দেখছি নির্বাচন কমিশনের বিরুদ্ধে আবার ওই ভিন রাজ্যে বাঙালিদের নিগ্রহের প্রতিবাদে তৃণমূল আর কংগ্রেসের সুর হুবহু মিলে গেছে। যাই হোক, আমি চিঠিতে আবার আসছি। এখানে দেখা যাচ্ছে ইন অল দিস কেসেস বিএলও ভেরিফিকেশন ওয়াজ ডিসপেন্সড উইথ। অর্থাৎ এই যে নাম চূড়ান্ত করে ইলেকশন কমিশনের পোর্টালে তোলার আগে কতগুলো চেকস অ্যান্ড ব্যালেন্সেস আছে, তার মধ্যে একটা হলো এভরি নেম হ্যাজ টু বি ফার্স্ট ভেরিফাইড বাই দ্য বিএলও, ব্লক লেভেল অফিসার। সেটা কিভাবে হবে? সেটা হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশন। আমি ভোটার লিস্টে নাম তুলতে চাইলাম আর সঙ্গে সঙ্গে আমার নাম উঠে গেল, এতটা সহজ নয়। আমি যেই অ্যাপ্লাই করলাম অমনি বিএলওর কাজ হলো আমি আদতে সঠিক লোক কিনা, মৃত না জীবিত, যে ঠিকানা বলেছি সেখানে থাকি কিনা,
এইসব যে জরুরি তথ্য সেগুলো প্রথমে চেক করার কথা বিএলওর। এই দুজন বিএলওর মাধ্যমে সেই কাজ করার প্রয়োজনই অনুভব করেননি। না করে তারা কি করেছেন, তারা এ কাজ করেছেন এমন নয় যে আগামীকালই এই রাজ্যে নির্বাচন হচ্ছে, অতএব অসম্ভব একটা তাড়াহুড়ো আছে, অলমোস্ট একটা আর্জেন্সি তৈরি হয়েছে, তাই জন্য তারা করেছেন। এবং তারপরে বলছেন, অ্যান্ড সিমিলার ডকুমেন্টস ওয়ার ক্যাপচার্ড ফর এ লার্জ নাম্বার অফ অ্যাপ্লিকেশন ফর্মস অ্যান্ড দেয়ার ভেরিফিকেশন রিপোর্টস। বোথ দ্য ইয়ারোজ হ্যাভ সিন্স অ্যাডমিটেড, এই অংশটা শুনবেন, নির্বাচন কমিশনের ক্রমাগত জেরার মুখে এই দুই ইয়ারও স্বীকার করে নিয়েছেন যে তারা provided the user access to the ERO net to the AERO/OC election in BDO office / casual data entry operators who had thereafter disposed of the Form 6 applications. বুঝতে পারছেন ঘাপলাটা কোথায়? কাজটা করার কথা ইয়ারোর, তার একটা প্রক্রিয়া আছে, সেসব না করে ওই মহুয়া মৈত্রর বিরুদ্ধে বিজেপি যে অভিযোগ তুলেছিল, তিনি তার পার্লামেন্টের ইউজার আইডি পাসওয়ার্ড বিদেশে থাকা এক বন্ধুর কাছে গচ্ছিত রেখেছিলেন। এক্ষেত্রেও একেবারেই এক ঘটনা, যেটা অত্যন্ত গোপন একটা ব্যাপার, সাধারণত ইয়ারোর কথাই নয় এটা অন্য কাউকে জানানোর, তারা এই এন্ট্রির কাজটা ছেড়ে দিয়েছেন অলমোস্ট ক্যাজুয়াল এমপ্লয়ি ওয়ার্কিং ইন দ্য বিডিও অফিস। নির্বাচন কমিশন এখন খতিয়ে দেখছে এই ক্যাজুয়াল এমপ্লয়িগুলো কারা, তাদের নিয়োগ করেছে কে। ইদানিং এ রাজ্যে ভোটের কাজে সবচেয়ে বেশি খবরদারি করে যে বেসরকারি সংস্থাটি, তাদের লোকজনের পিছনে আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। সুতরাং এরা বলছে যে whilst appropriate action in these and other cases is being contemplated, আমার মুখের কথা না, এই যে গর্হিত বেআইনি অন্যায় কাজ যে ইয়ারোরা এই দুজন করেছেন, প্লাস অন্য আরো অনেকে আছেন, ধীরে ধীরে বেরোবে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নির্বাচন কমিশন শুরু করে দিয়েছে। করে বলছেন, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার্স আর hereby directed to form a team of senior officers and have the sample checking of all Form 6 disposals done during the last 1 year and send a report to the undersigned by 14th August 2025 positively. খেলাটা কিন্তু খুব খারাপ দিকে মোড় নিচ্ছে। এই ধরনের বেআইনি কাজকর্মের পরিপ্রেক্ষিতে সম্ভবত দিল্লির নির্বাচন কমিশনের পরামর্শ বা নির্দেশ মতো এখানকার চিফ ইলেকটোরাল অফিসার বলেছেন প্রত্যেকটা জেলা শাসককে যে অবিলম্বে আপনারা সিনিয়র অফিসারদের নিয়ে একটা কমিটি তৈরি করুন, এবং সেই কমিটির কাজ হবে গত 1 বছরে নতুন ভোটার হিসেবে যাদের নাম প্রস্তাব করা হয়েছে বা তালিকাভুক্ত হয়েছে তাদের স্যাম্পল চেকিং করা। এবং এটায় শুধুমাত্র যে দুটো
ক্ষেত্রে ইয়ারও ধরা পড়েছে তাদের ক্ষেত্রেই বলা হচ্ছে তা নয়। এটা পশ্চিমবঙ্গে যত জেলা আছে তার প্রত্যেকটি জেলা শাসককে একেবারে প্রফর্মা এই নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তাদের কমপ্লায়েন্সটাকেও একটা টাইম বাউন্ড জায়গায় রেখে দেওয়া হয়েছে। বলেছে 14ই আগস্ট মানে স্বাধীনতার দিবসের ঠিক আগের দিনের মধ্যে চিফ ইলেকটোরাল অফিসারের অফিসে স্যাম্পল চেকিংয়ের রেজাল্ট কী হলো সেটা তাদের জানাতে হবে। এবার যদি দেখা যায় ওই স্যাম্পল চেকিংয়ের কাজেও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কর্তৃক নিয়োজিত হাই পাওয়ার্ড কমিটি ঘাপলা করেছে, তাহলে বুঝতে পারছেন শুধু ইয়ারও নয়, ডিআরওদের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদেরও কপালে প্রবল দুঃখ আছে। সুতরাং মুখ্যমন্ত্রী প্রত্যাঘাত করার বহু আগে নির্বাচন কমিশনের প্রত্যাঘাতের আশঙ্কা করতে হচ্ছে এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের। দিদিমণি যতই বলুন ভোটের আগে স্টেট গভর্নমেন্ট, ভোটের পরে স্টেট গভর্নমেন্ট, অতএব আপনারা বুঝে শুনে কাজ করবেন, সে তো অনেক পরের কথা। ভোটের পরে স্টেট গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট থাকাকালীন ভোটের আগে নির্বাচন কমিশনের শাস্তি দেওয়ার এই ক্ষমতা আছে। এখন district election officers are further directed to ensure that the OC election posted in BDO office and casual daily wages contractual data entry operators are not involved in the disposal of Form 6, Form 7 and 8 or for the discharge of any of the functions and duties in ERONet. অর্থাৎ যে খেলাটা ইয়ারোরা খেলতে চাইছিলেন সেটা আর সম্ভবই হবে না। অর্থাৎ সাবকন্ট্রাক্ট দিয়ে দেওয়া যাবে না। বিডিও অফিসে বসে থাকা ছদ্মবেশী তৃণমূলী সমর্থকদের, যারা ডাটা এন্ট্রি অপারেটর সেজে নিজেদের পছন্দ মতো হাজার হাজার নাম, ভুয়ো নাম, ফেক নাম ভোটার লিস্টে তুলে দেওয়ার চেষ্টা করছেন। এবং ফাইনালি বলা হয়েছে দিস মে বি ট্রিটেড অ্যাজ আর্জেন্ট। দেখুন, এটাকে আরও বিস্তারিত বলতে গেলে এই ইয়ারও ওসি কি এগুলোর আমি বলতে পারি, কিন্তু যেটা অল্প কথায় আপাতত বলে রাখি সেটা হচ্ছে এই ইয়ারোরা হচ্ছেন এই যে ভোটার তালিকা সংশোধন বা নির্বাচন পরিচালনা, এই কাজে কিন্তু একটা পিভটাল রোল আছে। অর্থাৎ তাদের ভূমিকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইফ ইউ আস্ক মি, কেন বলছি? প্রথমত এটা হচ্ছে একটা কোয়াসি জুডিশিয়াল অথরিটি এই অফিসটা, অর্থাৎ বিচার বিভাগের সমতুল ক্ষমতা আছে এই ইয়ারোদের। এরা কি করেন? এরা কোন ব্যাপারে সিদ্ধান্ত নেন? ক্লেইমস ফর ইনক্লুশন অফ নেমস ইন দ্য ইলেকটোরাল রোল, এটাকে বলে ফর্ম 6। অবজেকশনস এগেইনস্ট ইনক্লুশন অফ নেমস তাকে বলে ফর্ম 7। আর কারেকশন অফ এন্ট্রিজ তাকে বলে ফর্ম 8। শেষ পর্যন্ত ট্রান্সপোজিশন অফ নেমস ফর্ম 8A। ERO's decision in such cases are binding and can be appealed only to the district election officer or chief electoral officer depending on the case. Relevant provision হচ্ছে কোথায়? এই যে ইয়ারোদের ক্ষমতা,
সেটা বলা আছে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের 22 নম্বর এবং 23 নম্বর ধারায়। তাহলে আপনারা বুঝতে পারছেন তারা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই যে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার্সদের উপরে তাদের নিয়ন্ত্রণটা কিন্তু নিরঙ্কুশ। কোন পোলিং এরিয়ায় তারা যাবেন না যাবেন সেটা নির্ধারণ করার দায়িত্বপ্রাপ্ত এরাই। এবং বিএলওরা যাই রিপোর্ট দেবেন ভোটার লিস্টের অন্তর্ভুক্তি বাদ দেওয়া বা প্রতিবাদ যাই হোক, ফর্ম 6, 7, 8 যাই হোক, সেগুলোকে চেক করার দায়িত্ব ইয়ারোর। এবং তাদের হাতে কারেকশন এবং মেনটেন্যান্স পাওয়ারও আছে। ডিউরিং কন্টিনিউয়াস আপডেটিং, ERO has power to add names of newly eligible voters, delete names of deceased or shifted voters, make corrections in entries, name, spelling, age, gender, address. যা হচ্ছে এই SIR এ দেখতে পাচ্ছেন যে মৃতদের নাম বাদ দেওয়া হচ্ছে, যারা বহু যুগ আগে রাজ্য ছেড়ে চলে গেছেন খোঁজ পাওয়া যাচ্ছে না তাদের নাম বাদ দেওয়া হচ্ছে, যাদের একাধিক রাজ্যে ভোটার কার্ড আছে তাদেরকে বাদ দেওয়া হচ্ছে। সুতরাং কাজটা ইজ ভেরি পেইনস্টেকিং, নট মেয়ারলি ইম্পর্টেন্ট আর ওনারাস, extremely painstaking job and absolutely critical to the preparation of a voter list free from all irregularities. এই দায়িত্ব যাদের হাতে ন্যস্ত আছে তারা যদি সেটাকে সাবকন্ট্রাক্ট দিয়ে দেন অন্যকে, তাহলে তো শাস্তি ভোগ করতেই হবে। দিদিমণি বুঝে গেছেন যে এইবার খেলা হবে স্লোগানটা তার কাছ থেকে সম্ভবত নির্বাচন কমিশনই আসলে ছিনতাই করে নিয়েছে। তিনি খেলা শুরু করার আগেই তার খেলা শেষ করে দিতে নির্বাচন কমিশন এবার বদ্ধপরিকর। এই যদি পরিস্থিতি হয় আর আপনি মুখ্যমন্ত্রী হন, তাহলে উদ্বিগ্ন হওয়া ছাড়া আপনার আর কি বা করার আছে, কিংবা চমকানো ছাড়া। সুতরাং এই যে ব্যাপারটা ঘটে গেছে, নিশ্চয়ই সেটা মুখ্যমন্ত্রীর কর্ণকুহরে প্রবেশ করেছে। সেই জন্যই তিনি প্রমাদ গুনছেন, বুঝে উঠতে পারছেন না যে এইরকম একটা ব্যবস্থার সঙ্গে কিভাবে মোকাবিলা করা যায়। দেখুন, এই কাহিনীতে আরো অনেক টুইস্ট হবে। গোটা রাজ্যের মাত্র 2টো অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির র্যান্ডাম স্যাম্পলিংয়ে গাফিলতি ধরা পড়েছে। এবার যদি বাকি 292টা কেন্দ্রের ভোটার লিস্ট যন্ত্রের তলায় রেখে করা হয়, যেটা 1 বছরের কারা কারা ঢুকেছে তাদের নাম, ঠকবাজতে গা উজাড় না হয়ে যায়। এই ইয়ারও সাধারণত কারা হন, এই কথা বলেই আমি, যেহেতু লম্বা হয়ে যাচ্ছে, এটা সাধারণত হন সাব ডিভিশনাল অফিসার এবং তার কখনো কখনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
এটা কিন্তু ইয়ার্কি মারার ব্যাপার নয়। প্রত্যেকটা মহকুমার এসডিওই একমাত্র ইলেকটোরাল রিটার্নিং অফিসার হতে পারে। অতএব সাধু সাবধান, এবার খেলাটা কিন্তু খুব জটিল থেকে জটিলতর হচ্ছে। নমস্কার, ভালো থাকবেন।